আচ্ছা, লেয়ার বুঝতে ফার্স্টে আমরা কি করব, প্রথমে একটা শেপ এঁকে নেই। এখানে একটা শেপ আঁকলাম, শেপটা একটা ফিল দিয়ে দেই, তারপর মুভ টুল দিয়ে এটা একটু মাঝে আনি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা নেই, আরেকটা ইলিপস নেই, এটা একটা আলাদা রকম ফিল দেই। তারপর আমি আরেকটা নেই, আরেকটা কি নিব, ট্রায়াঙ্গল নেই, তিনটা নিলাম, এটা একটা ফিল দেই আলাদা রকম। আর কিছু আছে, পলিগন নিয়ে একটা। আচ্ছা, পলিগন নেওয়ার ক্ষেত্রে কিন্তু রুলস তো জানেন সবাই, পলিগনের এই অপশনের কাজ কি জানেন? আচ্ছা, তাহলে এটা দেখালাম না। আচ্ছা, এখান থেকে এই যে অ্যারো কি চাপ দিলেও কাজ করে, বাট এটার ক্ষেত্রে না, সেটা হচ্ছে রেক্টেঙ্গেলের কি ট্রায়াঙ্গলের ক্ষেত্রে। আচ্ছা, ব্ল্যাক নেই। আচ্ছা, যাই হোক, এগুলা মুভ করতে তো মুভ টুল, তাই না? আচ্ছা, দেখেন আমি চারটা নিছি, চারটা নিছি। আর এই পাশে দেখেন, এই পাশে দেখেন চারটা কি তৈরি হয়েছে, এক দুই তিন চার, কয়টা, চারটা লেয়ার তৈরি হয়েছে। কয়টা লেয়ার তৈরি হয়েছে? চারটা লেয়ার। এইগুলাই হচ্ছে লেয়ার, ঠিক আছে? আমি যাই নিব এখানে এক একটা লেয়ার হিসেবে দেখা দিবে। হ্যাঁ, এক একটা পেজ, রাইট। যদি ওয়ার্ডপ্রেস শিখে থাকেন তাহলে এক একটা পেজ, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন এই বৃত্তটাকে সিলেক্ট করি, দেখেন আমার এই পাশ থেকে লেয়ারও কিন্তু বৃত্তের মধ্যে চলে আসছে, লেয়ার সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এই স্কোয়ারটাকে সিলেক্ট করি, দেখেন আমার কিন্তু রেক্টেঙ্গলে লেয়ার সিলেকশন হয়েছে। এখন যদি আমি লেয়ার থেকে এই পলিগনে চাপ দেই, লেয়ার থেকে চাপ দিয়েছি, আমি কিন্তু এখান থেকে চাপ দেইনি, লেয়ার থেকে চাপ দিয়েছি এখানে পলিগনে, সিলেক্ট হয়েছে কি পলিগন। আমি যদি এখন ট্রায়াঙ্গল চাপ দিলাম, কোথায় থেকে চাপ দিছি? লেয়ার থেকে, বাট সিলেক্ট হয়েছে কোথায়? আমার ক্যানভাসে, ঠিক আছে? সো ক্যানভাসে যা যা থাকবে সবগুলার রুট কোথায়? লেয়ারে, ঠিক আছে? সো আমি চাই যে আহ, এই ইলিপসটাকে অর্থাৎ এই বৃত্তটাকে কোথায় নিতে, এই যে এখানে স্কোয়ারের উপরে নিতে, ঠিক আছে? সো আমাকে এটা সিলেক্ট করতে হবে, তারপরে টান দিয়ে নিতে হবে। আমি কিন্তু বৃত্তর বরাবর যাইনি এখনো, ঠিক আছে? মুভ করতে পারছি কিনা? ঠিক আছে, এটাই, এটা হচ্ছে লেয়ার। এখন লেয়ারের মধ্যে অনেকগুলো অপশন আছে, সেটা আমাদের শিখতে হবে। অলরেডি দেখা যাচ্ছে এখানে কত অপশন, উপরে কতগুলো অপশন, নিচে কতগুলো অপশন, তাই না? এর বাইরে আরো অনেকগুলো অপশন আছে। সো একটু দেখাই, ঠিক আছে? সো প্রতিটা লেয়ার এখানে থাকবে। লেয়ার যদি আমরা সিলেক্ট করতে চাই, একটা করে ক্লিক দিতে হবে। যদি দুইটা লেয়ার সিলেক্ট করতে চাই, কয়টা? দুইটা। তারপর কন্ট্রোল চেপে অন্য লেয়ারটায় চাপ দিব, তাহলে কয়টা লেয়ার সিলেক্ট হয়েছে? দুইটা। তারপর কন্ট্রোল চেপে আরেকটা চাপ দিলাম, হ্যাঁ, তারপর আরেকটা চাপ দিলাম, সবগুলো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি চাই যে সবগুলো একসাথে সিলেক্ট করব, কি একবারে? বারবার না। সো যেটা প্রথমে থাকবে, যেটা প্রথমে থাকবে সেটা রেখে শিফট চাপবো, শিফট চেপে শেষেরটা, যেটা আমার শেষেরটা দরকার, শেষেরটা, মাঝের সবগুলা কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কি দুই চাপ দিয়ে মাঝের সবগুলা সিলেক্ট করা শিখলাম। এখানে না, কম্পিউটারের সব জায়গায় এই একই সিলেকশন রুলস মেনটেন করবে। আপনার হার্ড ডিস্কের মধ্যেও একই নিয়ম। সিলেকশন যদি করতে চান, কন্ট্রোল এবং শিফট এভাবে কাজ করে, ঠিক আছে? না, কন্ট্রোল এ দিয়ে কোনো কাজ করবে না। কন্ট্রোল এ দিয়ে কাজ করবে, বাট কন্ট্রোল এ দিয়ে শুধু যদি আমি দেই, তাহলে আমার শুধু এই যে আমার যেই যেই শেপ লেয়ারটা সিলেক্ট করা থাকবে, সেই লেয়ারের মধ্যে যা যা থাকবে সবকিছু সিলেক্ট হবে, অন্য লেয়ার সিলেক্ট হবে না, ঠিক আছে? কন্ট্রোল এ দিলাম, কি হয়েছে? পুরো ক্যানভাসে সিলেক্ট হইলো, ঠিক আছে? এই কন্ট্রোল এ দিয়ে ফটোশপে কোনো সময় সিলেক্ট করতে হয় না, বা আপনারা কখনো করার কথা মনেও করবেন না, কারণ এখানে সিলেকশনের ব্যাপারে কতগুলা সিলেকশন শিখলাম, অনেকগুলা সিলেকশনই বলা চলে যে কি অর্ধেক। আচ্ছা, এটা হচ্ছে গেল। আর এখানে দেখেন এই লেয়ারের মধ্যে প্রথম লেয়ারে আসি, এই পাশে একটা কি চোখের মতো একটা আইকন আছে, একটা চোখ, এটা হচ্ছে হাইড আনহাইড বাটন। আমি যেটা হাইড, চোখটা বন্ধ করে দেই, আমার পলিগনটা কোথায় চলে গেল? নাই হয়ে গেল, হাইড হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি আবার এখানে চাপ দিয়ে দেই, দৃশ্যমান হয়ে গেল, ঠিক আছে? এটা। এখন যদি আমি চাই যে পলিগনটা, আচ্ছা আমার দেখেন এখানে, এখানে ফলো করেন কোথায়, এই বৃত্ত এবং স্কোয়ারের দিকে। এখানে বৃত্ত উপরে আছে নাকি স্কোয়ারটা? আচ্ছা, বৃত্ত উপরে আছে, স্কোয়ারটা নিচে। সো আমি যদি চাই যে বৃত্তটাই নিচে থাক, স্কোয়ারটা উপরে থাক, কি করব?
আচ্ছা কি ব্যাক টু ফন্ট, তারপরে এটা। আচ্ছা আচ্ছা, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, এখানে অ্যারেঞ্জ আমরা কোথায় পাবো? এখানে তো অ্যারেঞ্জ নেই। এখানে আমাদের লেয়ার, রাইট, এখানে লেয়ার অ্যারেঞ্জ করতে হবে, লেয়ার অ্যারেঞ্জ করতে হবে। যে লেয়ারের উপরে যে লেয়ার থাকবে সেটার উপরে শো করবে, ঠিক আছে? দেখেন আমার কথা হচ্ছে যে রেক্টেঙ্গল, রেক্টেঙ্গলের উপরে নিচে থাকবে এলিপস। তো আমাকে এলিপসটাকে নিচে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে এসে ছেড়ে দিছি, ডিসপ্লেতে কিন্তু নিচে চলে গেছে, দেখছেন? সিম্পল, একদম সিম্পল। তো আপনাকে যদি কোনো শেপের নিচে বা কোনো শেপের উপরে নিতে চান তাহলে আপনাকে এখান থেকে সরাইলে হবে না, আপনাকে কি করতে হবে? লেয়ার থেকে সরাতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার ভালো না লাগে অন্যকে ডিস্টার্ব করার দরকার নেই। আহ, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কথা বলবেন, আর কথা না বলে চুপচাপ বসে থাকার কোনো মানে নেই। আর কথাটা অবশ্যই আমার সাথে। আর সাইডের সাথে কথা বলবেন অবশ্যই, সবসময় গ্রুপ ওয়ার্ক করবেন, বাট ক্লাস টাইমে না, প্র্যাকটিস টাইমে। সবকিছু এলাও, বাট টাইমে, যেটা যেটা টাইম, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এর এর বাইরে হচ্ছে এখানে আর কিছু শেখার মতো নেই। এরপরে চলে যাই উপরে। এখানে দেখেন লক লেখা আছে, এলও সি কে, লক, তাই না? এখানে লকে অনেকগুলো লক আছে, বাট আপাতত আমি একটা লক দেখে, সেটা হচ্ছে এই যে পাশের এই তালা লকটা। আমি যদি এই তালায় চাপ দেই, লকে চাপ দিলাম, তাহলে দেখেন আমার যে পলিগনটা আছে, এই ব্ল্যাক কালারের যে পলিগনটা আছে, এই পলিগন টুলে লেয়ারের পাশে একটা তালা চিহ্ন আসছে, এর মানে কি এটা লক হয়ে গেল। এটা হচ্ছে অল লক, এর মানে এটা আপনি সরাতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এটা যেখানে আছে পজিশন লক, পিক্সেল লক, সব লক, এটা আপনি কিছু করতে পারবেন না, এর উপর ড্র করতে পারবেন না, এটাকে এডিট করতে পারবেন না, এটাকে সিলেক্ট করতে পারবেন। লক রেখে করতে চান, হ্যাঁ, রাইট। এটা সবচেয়ে বেশি দরকার হবে যখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, ব্যাকগ্রাউন্ডের উপরে অনেক ডিজাইন করবেন, তো ব্যাকগ্রাউন্ড তখন লক রাখার দরকার হবে। তখন আপনি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তখন স্টিল থাকবে, অদারওয়াইজ ঝামেলা করবে। আচ্ছা, প্রজেক্টে গেলে বুঝতে পারবেন। সো এটা দিয়ে লক করে, ঠিক আছে? আর এখানে চাপ দিলে আনলক হয়ে গেল। কোথায় চাপ দিলে আনলক হইলো? এই লকের উপরে চাপ দিলেই আনলক হয়ে গেল। দেখেন লক করা অবস্থায় আমি যদি পলিগনটা আমার সিলেক্ট আছে না, তো আমি সরানোর চেষ্টা করি, সরবে? এখানে লেখা আছে কুড নট মুভ টুল বিকজ লেয়ার ইজ লকড। ওকে, হবে না। ওকে, সো এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আরো কয়েকটা লগ আছে, এগুলা দেখাবো, অবশ্যই দেখাবো, বাট আপাতত সময় খুবই সংক্ষেপ। এরপরে দেখাই এখানে অপাসিটি, এই লগগুলা, বাকি লগগুলা দরকার হয় না বলা চলে, ঠিক আছে? তবে সবই দেখাবো, একদম 90% শেখানোর ইচ্ছা আছে আমার। অপাসিটি দেখেন, অপাসিটি মানে হচ্ছে কি, কত পার্সেন্ট দেখা যাবে। হ্যাঁ, রাইট, উজ্জ্বলতা মানে কত পার্সেন্ট দেখা যাবে না, অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হাইড হবে। এখন যদি আমি এখানে অপাসিটিটা কি করে দেই, অর্ধেক করে দেই, তাহলে দেখেন আমার পলিগনটা হালকা হয়ে গেল। আবার যদি আমি কি করতে চাই, এই ইলিপসটাকে সিলেক্ট করি এবং অপাসিটি কমিয়ে দেই, না, আমার ইলিপসটা কি হয়ে গেল, ঝাপসা হয়ে গেল, হালকা হয়ে গেল, ঠিক আছে? এটাই হচ্ছে অপাসিটির কাজ। অপাসিটি এখান থেকে এরকম টান দিয়ে ছোট বড় করতে পারেন, শর্টকাট আছে, খুবই ইজি, শর্টকাট ইউজ করতে হবে। আর এখান থেকেও চেঞ্জ করতে পারেন, আরো অপশন আছে, সেগুলা পরবর্তীতে পাবেন। এই যে এখানে দেখেন ড্রপ ডাউন বাটন আছে, এখানে ড্রপ ডাউন বাটনে চাপ দিলে এখানে একটা লাইন পাবেন। আচ্ছা, আর টান দিয়ে কিভাবে ছোট বড় করছে এটা কি সবাই বুঝছেন? এই যে অপাসিটি লেখার উপরে যখন মাউসটা নেবেন তখন দেখবেন একটা হাতের চিহ্ন আসবে এবং তখন রাইট ক্লিক, মানে মেইন যে বাটনটা, লেফট বাটন যেটা, সেটা চাপ দিলে কি হবে? চাপ দিয়ে ডাইনে টান দিলে ইনক্রিজ হবে, বামে চাপ দিলে ডিক্রিজ হবে। জাস্ট এতটুকুই, সিম্পল। এখানে আপনি এই পয়েন্ট, কিবোর্ড থেকে পয়েন্ট চেপে দিতে পারেন। আমি যদি পয়েন্ট কিবোর্ড থেকে লিখি 50, এখানে 50 চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, অপাসিটি বুঝতে পারছেন? আচ্ছা, অপাসিটি, তারপরে নিচে আছে ফিল, ফিলও একই কাজ করবে। আমি যদি অপাসিটি ফুল দিয়ে দেই এবং ফিল কমায় দেই, একই কাজ করছে কিনা? একই কাজ করছে, বাট একই কাজ, দুটার কাজ যেহেতু একই, তাহলে দুই জায়গা দিছে কেন? ফিল দিছে কেন, অপাসিটি দিছে কেন? অবশ্যই পার্থক্য থাকা উচিত, তাহলে পার্থক্য আছে, ঠিক আছে? অপাসিটি মিন টোটাল যা আছে সবকিছু হাইড করবে, আর ফিল মিন শুধু শুধু আমার যে শেপটা আছে ওই শেপটা হাইড করবে, এর উপরে যে আমি অ্যাডজাস্টমেন্ট করব সেই অ্যাডজাস্টমেন্ট গুলা হাইড করবে না, ঠিক আছে? আচ্ছা,
আহ, এটা দেখাবো, অসুবিধা নেই। এই দুটার মধ্যে পার্থক্য আছে, অবশ্যই আছে, এটাও দেখাবো। আর এটা আপনাদের খুব দরকার হবে, প্রতিটা ডিজাইনেই বলা চলে ফিল অপাসিটির কাজ করবেন। আচ্ছা, এখান থেকে এগুলাই জরুরি। এরপরে পাশে আছে একটা কি, এই নরমাল লেখা আছে, এটা হচ্ছে ফিল্টার, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ব্যালেন্ড আর কি। আচ্ছা, এটা এটা তো ইসে দেখছেন, ইলাস্ট্রেটরে দেখছেন না ব্যালেন্ডের অপশন? আচ্ছা দেখেন, জাস্ট সিম্পলি দেখাই, এটার উপরে একটা ক্লাস হবে আলাদা। এটা একটা হার্ড একটা কনসেপ্ট। আচ্ছা, তবে ইজি ভাবে শেখাই। জাস্ট আপনি কি আছে, এই ইলিপসটা নিচে আছে, স্কোয়ারটা উপরে আছে, সো আমি স্কোয়ারটাকে ধরলাম। তারপর এখান থেকে এই ফিল্টার থেকে আমি কি করলাম, ডিসলভ করে দিলাম। ডিসলভ করলে এখানে চেঞ্জ হবে না, ডার্কেন করে দিলাম। দেখেন চেঞ্জ হয়েছে কিনা, দুইটা মিলে একটা কালার হয়েছে, মানে ব্যালেন্ড হয়ে গেল। মাল্টিপ্লাই করে দিলাম, চেঞ্জ আসে নাই। কালার বার্ন দিলাম, চেঞ্জ আসছে, তাই না? লিনিয়ার লিনিয়ার বার্ন করলাম, চেঞ্জ আসছে। ডার্কেন কালার করলাম, চেঞ্জ আসে নাই, বাট চেঞ্জ হ্যাঁ। তারপরে কি করব, এই দেখেন, ঠিক আছে, স্ক্রিন দিলাম। এরকম এগুলা চেঞ্জ করলে কি হবে, এরকম ভাবে দুইটা দুইটা একসাথে ব্যালেন্ড হয়ে, দুটো একসাথে ব্যালেন্ড হবে আর কি। এই ব্যালেন্ডের রুলস আছে, ঠিক আছে। এগুলা সবগুলাই কি একটা রুলস মেইনটেইন করে ব্যালেন্ড করে, বাট এটা এটা আলাদা শেখাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে এগুলা আপাতত দরকার, আর উপরের গুলাও শেখাবো, ঠিক আছে, বাট এখন না, বিকজ আপনাদের লাঞ্চের টাইম হয়ে গেছে মেবি। আচ্ছা, আর নিচের অপশনগুলো আপনাদের জাস্ট বলি, দেখেন নিচের অপশনগুলো বলতেই হবে, এগুলা সবগুলা দেখানো পসিবল না। দেখেন, আমি এখানে প্রথমে একটা আছে, এখানে কি আছে, একটা শিকলের মতো, তাই না? শিকল বলতে একটা একটা মাত্র শিকল, অনেকগুলা শিকল না। এটার কাজ কি, আমি দুইটা লেয়ার সিলেক্ট করলাম, দেখেন দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করলাম, তারপর এটা চাপ দিয়ে দিলাম, এর মানে দেখেন এই দুইটা কি হয়ে গেল, শিকল আটকা পড়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি আমি যদি একটা মুভ করি, দুটো একসাথে মুভ হচ্ছে, ঠিক আছে। এটা এখন যদি আমি এখানে চাপ দেই, জাস্ট একটা চাপ দিলাম এখানে, হ্যাঁ হ্যাঁ, গ্রুপের মতো, বাট এটা আলাদা গ্রুপ করা যায়। এখানে চাপ দিলাম, কি হয়ে গেল, চলে গেল এটা, ঠিক আছে। গ্রুপ আলাদা করা যায়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এপেক্স। এপেক্স তে হচ্ছে এটা এটা অনেক অনেক বিশাল কাজ। এখানে ডাবল ক্লিক যদি করি লেয়ারের এই এখানে দেখেন একটা অপশন আছে, লেয়ার স্টাইল আসছে, কি আসছে, লেয়ার স্টাইল আলাদা একটা ডায়ালগ বক্স আসছে। সেই ডায়ালগ বক্সটাই ছোট্ট করে এই এপেক্স এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানকার কাজ সবগুলাই শিখবেন আপনারা। আর এখানকার কাজ দিয়ে প্রতিটা ডিজাইন করা হয়। আর এখানে তারপর আছে মাস্ক। মাস্ক অপশন তো বলছিলাম, মাস্ক অপশন হচ্ছে, আচ্ছা মাস্ক অপশন বোঝাবো, এটা অ্যাডভান্স, কালকে থেকে মেবি শুরু করব, বা পরবর্তী ক্লাস থেকে, ঠিক আছে। মাস্ক করতে হয়, মাস্ক টোটাল শেখাবো। মাস্ক একটা অপশন। আর এরপর আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট বলতে এখান থেকে আপনি বিভিন্ন কিছু করতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, প্যাটার্ন দিতে পারবেন, সলিড কালার দিতে পারবেন। আচ্ছা, এই শেপটার কালার চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস, লেভেল, কার্ভ, তারপরে কি ভাইব্রেন্স বাড়াতে পারবেন, স্যাচুরেশন বাড়াতে পারবেন, আরো অনেক কিছু করা যাবে, ঠিক আছে। বাট হ্যাঁ, এগুলা সবগুলা শিখবেন। এরপরে এই যে একটা বাটন, এটা হচ্ছে দরকার এখন, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ বাটন, ঠিক আছে। এখানে চাপ দিলে অটোমেটিক একটা গ্রুপ হবে, গ্রুপের মধ্যে কিছু থাক বা না থাক গ্রুপ হবে, ঠিক আছে। দেখেন এটা একটা গ্রুপ তৈরি হয়েছে, এখানে আরেকটা চাপ দিলাম, গ্রুপ 2 তৈরি হবে, ঠিক আছে। এর মানে কি, এটা দিয়ে গ্রুপ ক্রিয়েট করে। এখন আমি তিন চারটা মার্ক করলাম, তিনটা মার্ক করলাম, তিনটা মার্ক করে গ্রুপ বাটনে চাপ দিলাম, দেখেন এই তিনটা একসাথে গ্রুপ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপ হইলো, ঠিক আছে। তাহলে সিলেক্টেড গুলো গ্রুপ হবে। আর যদি আনসিলেক্ট অবস্থায় গ্রুপে চাপ দিই, তাও গ্রুপ হবে। সেক্ষেত্রে কি হবে, সিঙ্গেল গ্রুপ হবে, মানে গ্রুপের মধ্যে কিছু থাকবে না, কারণ আমি কিছু সিলেক্ট করিনি। বাট আমি যদি চাই কিছু রাখতে, তাহলে কি করতে পারি, আমি এই লেয়ারটাকে ধরে ছেড়ে দিতে পারি এখানে। ফোল্ডারের মধ্যে ছেড়ে দিলে ফোল্ডারের মধ্যে চলে গেল, সিম্পল, ঠিক আছে। আচ্ছা, আমি আনফোল্ড করতে গেলে এখানে রাইট ক্লিক দিলে এই যে আনগ্রুপ লেয়ার আছে, আনগ্রুপ লেয়ারে দিলাম, অথবা কন্ট্রোল শিফট জি এটা দিলেও হবে, বা কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে, আর কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হবে। আচ্ছা, এর পাশে একটা আছে, এটা খুবই দরকার, খুবই বেসিক এবং খুবই দরকার। এটা হচ্ছে প্লাস বাটন, এর মানে এটাতে যদি চাপ দেন তাহলে একটা লেয়ার ক্রিয়েট হবে, কি হবে,
নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার। আচ্ছা আমি সবগুলাকে আনগ্রুপ করে আপনাদের দেখাই। দেখেন এই পলিগনের উপরে কোনো লেয়ার আছে? নেই। সো আমি এখানে একটা প্লাসে চাপ দিলাম, একটা লেয়ার তৈরি হয়ে গেল, বাট লেয়ারের মধ্যে কিন্তু কিছু নাই, ব্ল্যাঙ্ক লেয়ার। আরেকটা চাপ দেই, আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা আই থিংক বুঝতে পেরেছেন লেয়ারের কাজটা। ব্ল্যাঙ্ক লেয়ার কাজ করব যখন আপনি ফটো রিটাচ করবেন। সিম্পলি যখন ফটো রিটাচ করবেন আপনার মেইন ফটোতে কাজ করবেন না, ওর উপরে একটা লেয়ার নেবেন, সেই লেয়ারে কাজ করবেন, মেইন ফটোতে কাজ করতে হয় না। আচ্ছা এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক লেয়ার দরকার হয়। যখন ব্রাশ টুল নেবেন একটা ব্রাশ করবেন, তার পাশে আরেকটা লেয়ার নেবেন, আরেকটা ব্রাশ করবেন, এরকম অনেক দরকার হবে। ঠিক আছে? ক্রিয়েটিং লেয়ার একটা ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা এরপরে কোনো লেয়ার নিছি বাট দরকার নেই, বাট আছে দরকার নেই, আমি কি করব, ডিলিট করব। সো তখন আমাকে ডিলিট বাটনে চাপ দিতে হবে। সাপোজ আমি পলিগনটা কেটে দিব, ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট বাটনে যদি চাপ দেই ডিলিট হইছে। বাট আমরা এইভাবে ডিলিট করব না, আমরা ডিলিট করব কিভাবে, এখানে সিলেক্ট অবস্থায় ডিলিট বাটনে চাপ দিয়ে দিব, তাহলে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। ঠিক আছে? আমি আনডু করে আবার নিয়ে আসলাম, আবার এটা ধরে ধরে এনে কি করলাম, এই ডিলিট বাটনের উপর এনে ছেড়ে দিলাম, তাও কিন্তু ডিলিট হলো। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমি তো ডিলিট বাটনে চাপ দিলেই ডিলিট হচ্ছে, তাহলে আমি ধরে এনে কেন ছেড়ে দিব, আমি ওটা সিলেক্ট করে ডিলিট বাটনে এনে চাপ দিলেই তো হচ্ছে। বাট না, কাজের ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন তখন আপনার ওই চাপ দিয়ে টান দিয়ে এনে ডিলিট বাটনে ছেড়ে দিতে বেশি মজা লাগবে। ঠিক আছে? আর এটাই সবচেয়ে বেশি হ্যান্ডি লাগে। ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে এগুলো বুঝতে পারছেন, লেয়ারের বেসিক এতটুকুই। লেয়ারের মধ্যে থেকে অনেক কাজ করা যায়, আর আমরা ম্যাক্সিমাম কাজ লেয়ারের মধ্যে থেকে করব। ঠিক আছে? আর যে কোনো চেঞ্জ করব সেটা কোথায় দেখা যাবে, লেয়ারে দেখা যাবে, যে কোনো চেঞ্জ লেয়ারে দেখা যাবে। ওকে? আচ্ছা লেয়ার এতটুকুই। লেয়ার আরো শেখাবো, লেয়ারের মধ্যেই আপনাদের সেই ক্লিপিং মাস্কটা আছে, সেটাও দেখাবো, বাট ওয়ান বাই ওয়ান। আচ্ছা বেসিক লেয়ার তাহলে এতটুকুই।